পিছনেরটা তো আপনাদের জন্য, আপনারা দেখবেন। ওই দেখুন। আজকে থেকে আমার যে পছন্দের স্বপ্নের পুরুষ হবে তার নাম হবে বলবো না। কিন্তু পিছনে কি যেন ওটা দেখা গেল। পিছনেরটা তো আপনাদের জন্য, আপনারা দেখবেন। ওই দেখুন। সম্প্রতি আমাদের দেশের অভিনেত্রী মেহজাবিন ওনার একটি সিনেমা মুক্তি পেয়েছিল প্রিয় মালতী। তারও শাড়ির ব্লাউজে সেই নামটা সে লিখেছে। ওটা কি আপনি ফলো করেছেন? সবাই সিনেমার এটা লিখে ভালোবেসে, সিনেমাকে ভালোবেসে। তামিল হিরোইনরা অনেক আগে থেকেই লিখছে, সো এটা নতুন কিছু না। এখন যদি আমাদের দেশের নায়িকারা তাদের ব্লাউজের মধ্যে বা শাড়ির আঁচলের মধ্যে সিনেমার নাম লিখে প্রমোশন করে, এটা আপনাদের চোখে পড়ছে এবং আপনারা জানছেন, এটা তো ভালো কথা না। উৎসাহ তো আছে, এখন কমে গেলেও কিন্তু কাজ হচ্ছে। আগে হতো অনেক কাজ, এখন কম হচ্ছে। আস্তে আস্তে হয়তো বা এটা ভালোর দিকে যাবে, সিনেমা হল আরও আসবে। এখন যেমন সিনেপ্লেক্সগুলো হচ্ছে, তো আমরা তো আশাবাদী আছি, আমরা কাজ করছি। কাজ কিন্তু থেমে নেই। বা সিনেমা হল সিনেপ্লেক্সগুলোতে কিন্তু আপনি গিয়ে দেখবেন হাউসফুল। আমি যতবারই সিনেপ্লেক্সগুলোতে গিয়েছি হাউসফুল পেয়েছি। তো এখনকার মানুষ একটু আরামায় এসে ছবি দেখতে চায়, একটু এসি থাকবে, একটু ভালো চেয়ারে বসবে। আগের সিনেমা হলগুলো যেরকম চেয়ার বা বসার পরিবেশ যেরকম, ওখানে মানুষ দেখতে চায় না। সো একটু ভালো পরিবেশ করে দিলে মানুষজন দেখবে। ওটিটিদের জন্য আমি একটা কাজ করেছি, যেটা আমার একটা ওয়েব সিরিজ রেডি আছে, যেটা ফুল অ্যাকশন। তো ওটিটিও ভালো, মানে এখন ভালো ভালো কাজ হচ্ছে। দেখেন, ওটিটিটা যখন করোনাতে শুরু হয়েছিল, মানুষ কিন্তু খুব বাসায় বসে বসে ওটিটিটা দেখেছে এবং ওটাতে ইউজ টু হয়ে গেছে। নেটফ্লিক্স দেখেছে, অ্যামাজন দেখেছে। তো এখন কিন্তু ওটিটিতে যদি মানুষ না দেখতো, এত কাজ হতো না। এখন কিন্তু সিনেমার থেকে মনে হয় ওটিটির কাজ বেশি। তো ওটিটি মানুষ অ্যাকসেপ্ট করেছে, এটা ভালো দিক। আমার মনে আছে আপনারা যখন ওদিন প্রিমিয়ার শো ছিল, আপনারা অর্ধেক সিনেমা দেখে আমাকে খুঁজছিলেন এবং বলছিলেন যে আপনাকে দেখে কখন মনে হয়নি যে আপনি একদম নতুন। সো এই ব্যাপারটা আমাকে কাজ করার মানে আরও বাড়িয়ে দিয়েছে, যে নতুন কাজ করতে হবে, আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে হবে। এবং আপনারা যখন বলেছেন যে আমাকে নতুন মনে হয়নি, এই যে দর্শকের ভালোবাসা, তাদেরকে হতাশ করতে চাই না। পরবর্তী যে কাজগুলো করব, ভালো ভালো কাজ করতে চাই, যেন আপনারা সবসময় এরকম পছন্দ করেন। তো রিয়েলি স্বপ্নের পুরুষ কে? বলবো না। বলবো না কি কোনো নাম? আপনার যদি মনে হয় তাহলে নাম। আজকে থেকে আমার যে পছন্দের স্বপ্নের পুরুষ হবে তার নাম হবে বলবো না। তা আমি তো শুনেছিলাম আগে সালমান খান। সালমান খানকে আমার ভালো লাগে। সে হচ্ছে মানে ছোটবেলা থেকে যাকে দেখে আপনার মনে হয় না যে এই নায়কটার মতো একটা হ্যান্ডসাম ছেলে আমার বয়ফ্রেন্ড হতো।